আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা রকম কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ৫টি ইউনিয়নে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু ও যুবদের অংশগ্রহণ ভবিষ্যতের জন্য টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় জানানো হয়, ৩ বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় জাজিরা ও নড়িয়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৬,০৫০ জন শিশু, যুব, নারী ও স্থানীয় অংশীজন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন। মাদারীপুরের শিবচর উপজেলায় ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ ভবনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান। আয়োজকরা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় নির্বাচিত ৬টি পরিবারের হাতে গাভী তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপকারভোগীদের গাভী পালন ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। এ ধরনের আয়বর্ধক কর্মসূচি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল কাইলারা বাজারে পরিচালিত অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির চেষ্টা এবং অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪,৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার মামলায় প্রধান আসামি স্বামী আল আমিন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত ৬ জুলাই কাশিয়ানীর ধানকোড়া গ্রামে শ্বশুরবাড়ির পেছনে স্ত্রী বর্ণা খানমকে হত্যা করে মরদেহ পুকুর পাড়ে ফেলে পালিয়ে যান আল আমিন। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানিয়েছে, মামলা তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় সাপের কামড়ে খাদিজা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কলচুরি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রান্নার প্রস্তুতির সময় লাকড়ির স্তূপ থেকে কাঠ তুলতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ খাদিজা আক্তারের হাতে ছোবল দেয়। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। খেলার খবর, ফুটবল। নড়াইল সদর উপজেলার কুড়িরডোব মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় কালিয়া রাইসা স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে চারিখাদা সৃজন সংঘকে পরাজিত করেছে। নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসবেলা নদীবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।